এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করার মাত্র 3 দিনের মধ্যেই লিচু বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘুড়ি গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামে। মৃত ওই যুবকের নাম রাম দাস। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাকে কিডন্যাপ করে খুন করার অভিযোগ তুলেছে পরিবার। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত যুবক রাম দাসের পরিবারের অভিযোগ, সম্প্রতি 3 দিন আগেই পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন ওই যুবক রাম দাস, কিন্তু মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি। এক পর্যায়ে চাপে পড়ে মেয়েকে তার বাবার হাতে দেয় যুবক। যদিও যুবকের পরিবারের দাবির আগের বসেই ছেলেকে কিডন্যাপ করে মেয়ের পরিবারের লোকজন। মঙ্গলবার সকালেই লিচু বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আমার ছেলে কাল থেকে নাই, ওরা বোধহয় কিডন্যাপ করে মেরে গাছে তলিয়ে টেঙা থুয়ে দিয়েছে, টেঙা তুলেছে। আমরা সবাই মাঠে গেল, মাঠে থেকে খবর দিলে লোকে, তারপরে আমরা গেছি। শাস্তি চাইছি মেয়ে আর বাপের বিরুদ্ধে। ওরাই আমার করেছে, ওরা সুবিলা পুরো গ্রামই শাস্তি চাই, অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাই। আমি সকালে আমি জানতে পারি যে আমাদের গ্রামে একটা ছেলে লিচুর গাছে ঝুলে আছে। ছেলের বয়স 19 হবে। তো ওরা অপরকে লাভ ম্যারেজ করে পালিয়েছে, যেহেতু ওদের অল্প বয়স, কিন্তু মেয়ের পরিবার চাপে টর্চারে আজকে ছেলের এই অবস্থা। সমাজে যা হয়ে গেছে তাই বলছে। তো বিয়েটা 2 দিন আগে হয়েছে নাকি গো? হ্যাঁ, বিয়ে 20 তারিখে বিয়ে হয়েছিল। তাহলে বিয়ে হওয়ার পর একটা মেয়েকে পৌঁছে দিলে তার পরিবারে, তারপরে এই ঘটনা কেন ঘটবে? এটা গ্রামের প্রত্যেকেরই অভিযোগ। এর সমাধান চাই, এর বিচার চাই। এই পরিবাররা সবাই দায়ী আছে। তো মেয়ের মা বললো যে গুন্ডা লাগিয়ে যাই লাগিয়ে টর্চার করিয়ে ছেলেটাকে অবস্থা করিয়ে মারা হয়েছে, তাই বলছে ষড়যন্ত্র করে মারা হয়েছে। আমি চাই যে এরকম দ্বিতীয়বার না ঘটে, মানে এদের একটা চরম হারে যেন একটা সমাধান করা উচিত এবং এর শাস্তি চাই। আমাদের গ্রামের একটাই যুক্তি, মেয়ের পরিবারকে এর শাস্তি চাই। এত বড় যে ঘটনা ঘটিয়েছে এটা সমাধান হওয়ার পর। ভালোবাসা করেছিল, দিয়া এবার মেয়ের বাবারা এলো, বিয়া ভালোবাসা করার পরে আপনার ওরা বিয়ে দান হয়েছিল। মেয়ের বাবারা এলো, মেয়ের বাবারে ওই যে ছেলে মেয়ের দুটোরই বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে এবার মেয়ের বাবারা এলো, মেয়ের বাবারা এসে বলছে যে এরকম ওই পাত্তা পেয়েছো। আমি যে পাত্তাটা এখনো পাইনি স্যার, এই দাদারা। তো যাই হোক, পাত্তা পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে পুলিশ করলো, পুলিশ করার পরে পুলিশে বেকার তখন বলছে যে এরকম পেলে পাত্তা পেলে, তো পাত্তা পেলাম না। তারপরে আবার দ্বিতীয়বার এলো পুলিশ ফাঁড়ির। তারপরে তখন এবার বললো যে এবার আজকে রাত্রের মধ্যে চাই। হ্যাঁ, দেখলাম যে দেখেন আজকে যদি না পারি আমি কাল 9টার মধ্যে যেখান থেকে হোক, যেভাবে হোক আর যেখানে হোক আমি হতুস করে বার করবো। ওই কথা করতে যাই হোক, আমার যে জায়গাটা ছিল সেই জায়গার লোক আমাকে ফোন করে তখন মেয়ের বাবারা এলো। মেয়ের বাবারা এসার পরে তখন বলছে জানো যে হ্যাঁ জানি। তো বলছে চলো তাহলে এখনই চলো, মেয়ালি আসবো। তো মেয়ালি আসবে, তো গাড়ি করলো, টাটা সুমো করলো। টাটা সুমো করে তখন চলে গেলাম। চলে যেয়ে ধর বলছি যে মেয়ে তো শুধু হাতে ছাড়া যাবে না। বলছে যে আমাদেরকে বিশ্বাস করতে পারছে না, আমরা একই দেশের লোক, একসঙ্গে ওই চলাফেরার লোক, তো বিশ্বাস করতে পারছে না। তো যাই হোক, ওখানকার গ্রামের লোক আরও কিছুটা ছিল, তাদেরকে জানিয়ে শুনিয়ে নিয়ে ওদের হাতে ধরেন মেয়েটা দিলাম। মেয়েটা দেওয়ার পরে তখন ওরা বললাম যে তারপর দিন ফাঁড়িতে থানাতে জমা করতে হতো। জমা করেনি ওরা, বাচ্চা মেয়েটাকে থুয়ে দিয়েছিল। থোয়ার পরে তখন কালকে ধরেন আবার ফাঁড়ি মেয়েটা এবার রাত্রেবেলাতে পুলিশ এলো। পরশুদিন নাহলে কালকার রাত্রে, এই রাত্রে লয় তার আগে রাত্রে এসে আমাকে তোলালো পুলিশে। দিয়ে বলছে এরকম যে মেয়ে কই আপনি পাননি? যে মেয়েটা আমি জমা দিয়ে দিয়েছি। তো বলছে জমা দিয়েছেন, তো কাকে দিয়েছেন? আমি মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি। তো বলছে তাহলে মেয়ের বাবার বাড়ি চলো, দেখে যাবো। এবার দেখা গেলাম, মেয়ে দেখলে এবার মেয়ের বাবাকে জিজ্ঞেস করলে যে এরকম
ছেলে পেলে এই মেয়ে পেয়েছে। তো এরপর মেয়ের বাবাকে বললে, দারোগাবাবু বললে যে কাল 9টার মধ্যে যেন পৌঁছে যায়। এবার ওরা মেয়ে লিয়ে গেছিলো। মেয়ে লিয়ে যাওয়ার পরে আমরা ধরেন গেলাম, যদি আবার ধরেন বড় ধরনের কেস করে দেয়। বলো বলো, সব সত্যি কথা বলো, হ্যাঁ, তো কোনো সত্যি। ভয় নাই, নির্ভয়ে কথা বলো। তারপরে কেস করার পরে আমি একটা এই যে আমার একটা মহিলা আমার দেশের আছে, মহিলকে নিয়ে এলাম। তো কাগজপাতি দেখিয়ে বললে যে এরকম কেস হয়ে গেছে। মেয়েটাকে এবার আপনার রহনগঞ্জে ওখানটাতে কি একটা অফিস বলছে, ওখানটাতে জিজ্ঞাসাবাদ করবে, ওখানটা নিয়ে পাঠালো। হ্যাঁ, তারপরে ওখান থেকে বহরমপুরে ধরেন